আবার আমাদের স্বরচিত কবিতা পাঠের কার্যক্রম শুরু করছি। আপনাদেরকে ফেনী সাহিত্য সভার পক্ষ থেকে পুনর্বার শুভেচ্ছা জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে স্বরচিত কবিতা নিয়ে আসছে ফেনী সাহিত্য সভার সদস্য কবি রাবেয়া সুলতানা। কবি রাবেয়া সুলতানা। ফেনী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত লোকজ মেলায় শুভ নববর্ষ উপলক্ষে ফেনী সাহিত্য সভার পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে অরিন্দম শুভেচ্ছা। আমার কবিতার নাম হালখাতার পূর্বাপর। চৈতি হাওয়া বৃষ্টি নামাও কাজল মেঘের সাথে, বৃষ্টি নামক ভুবন জুড়ে দিবস কিংবা রাতে। বৃষ্টি নামক হঠাৎ করে বৃষ্টি নদীর ধারে, বৃষ্টি খেলুক ডুব সাঁতারে বৃষ্টি সাগর পাড়ে। চৈতি হাওয়ার দামাল ছেলে শীষ বাজিয়ে যায়, আয় রে বাদল আয় রে বারিশ নিঝুম মাঠে আয়। গৃহস্থদের ঘর পেরেশান ফসল পুড়ে খরায়, তৃষ্ণা কাতুর পাখালি বৃক্ষ বুকে ক্ষুধা। আশার অনেক দেরি তুমি ঝরাও সুদা, বৃষ্টি নামক শহর গায়ে পুকুর নদী খালে, কোলাহলের ক্লান্তি শেষে পুষ্প ফুটুক ঢালে। মেঘ ভাঙ্গা রোগ চাই না এখন, থাকুক কাদা পথে, চৈতি হাওয়া বৃষ্টি পরশ ভুলাও বিরস ক্ষতে। চিত্ত চপল চৈতি হাওয়া ছড়াও ছড়া পাতা, সবুজ পাতা জলদি আনো জমাবো হালখাতা। ধন্যবাদ। এবার আমি স্বরচিত কবিতা পাঠ করার জন্য অনুরোধ করছি কবি আর কে শামীম পাটোয়ারি। ধন্যবাদ। পাঠ করছি জীবন মৃতে প্রাণ আসে। কবিতার নাম বৈশাখ এলে রামধনু রং রং তুলিতে লাগে, বৈশাখ এলে গ্রাম বাংলায় ডোলের বাদ্য বাজে। দেখি আলপনাতে কল্পনাতে শোভাযাত্রা সাজে, অসুর বদে বাঘ সিংহ কেশর ফোলায় রাগে। কাব্য কথায় গানে নূপুর নৃত্যে মঞ্চ উঠে কেঁপে, নৌকা বাইচ বলি খেলা ঘুরি বায়োস্কোপের মেলা, পুতুল নাচ নাগরদোলায় কাটে বৈশাখী বেলা। সে আনন্দে সুরছন্দে ধরায় বৃষ্টি আসুগি ছেপে, লাল পেড়ে সাদা শাড়ি রঙিন চুড়ি খোপায় ফুল, গলায় মালা কপালে টিপ মুগ্ধ নারী সমুদ্র। বৈশাখে হৃদচড়ে বিষাদ বাজায় করুণ সুর, তবু হর্ষে নববর্ষে আজ শোক স্মৃতি চক্ষুশুল। নতুন সূর্য দ্রোহে জালুক দীপ্তি ছড়াক আকাশে, ক্ষুধার্তরা আহার পাক যেন জীবন নিতে প্রাণ আসে। ধন্যবাদ। এই পর্যায়ে কবিতা পড়বেন ফেনী সাহিত্য সভার সদস্য কবি সালেহা খানম। সালেহা খানমকে তার স্বরচিত কবিতাটি পাঠ করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমি পাঠ করছি আমার স্বরচিত কবিতা ওর নাম বৈশাখী। মেয়েটি রোজ চিরে চিরে হাসে, মৌলিক একান্তে বাতাসের চলাচলে, সে হাসির ঠোঁটের আদরে জেগে উঠে ডুবে থাকা কলি। গ্রীষ্মের বিদ্যালয়ে মেয়েটির কাচের চুরির ঝংকারে থেমে থেমে বৃষ্টি শুকনো মেঘের দুপুর ধুয়ে ছাপ করে দেয়। ওর নাম বৈশাখী। কখনো শিশুর হাসির মতো ঝিরিঝিরি, কখনো পাগলের মতো ঠাঠা, শিরিষ পাতার মতো গোল গোলে মেঘ চোখ হঠাৎ কাল হয়ে চালা ভেঙে চুরমার করে দেয়। মেয়েটিকে আমরা চিনি, ওর নাম বৈশাখী। অ্যাক্রিলিক, ফেব্রিক্স, ইমালশন রঙের মতো কত রং আছে তার। লোকের অরণ্য সে বদলায় পাতা ঝরা জীবন, অবারিত সমুজের আঙিনায় আনে সতেজ বাতাস। হিসেবের পঞ্জিকায় ও এনেছিল বাংলার কৃষকের হাসি। ওর নাম বৈশাখী। জল রঙা স্বপ্নের ঋতুর ললাটে আলোর পাপড়ি নিয়ে মেয়েটি আসে, এসে যায়। আমের ভিতর দিয়ে সে এসেছে এইখানে, সে ছুঁয়ে দেয় বাঙালির উত্তর পুরুষ। সময়ের প্রেরণায় রৌদ্রের ভিতর দিয়ে
কাঁঠালের জাত হয়ে সে এসেছে এইখানে। সে এসে যায় সঙ্গীতের ভেতর দিয়ে। মেয়েটির কোনো ধর্ম নেই, মেয়েটির নেই কোনো মূর্তি প্রতীক, শুধুই জীবন পরিবর্তিত একটি সংখ্যা। আমরা হুদাই তার চুলে ধর্মভেদে অহেতুক জট বা দিয়ে টানাটানি করি। আসলে আমরা সবাই তাকে চিনি, ওর নাম বৈশাখী। ধন্যবাদ। দারুণ, মানে অনেক চমৎকার কবিতা। সালেহা খানমকে ধন্যবাদ। ফেনী সাহিত্য সভার স্বরচিত কবিতা পাঠের আমরা একেবারেই শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। আপনাদেরকে পুনর্বার ফেনী সাহিত্য সভার স্টল 25 নম্বর স্টলটা মেলায় প্রবেশের ডান পাশে প্রথম স্টলটাতে আমন্ত্রণ জানাচ্ছি। এখানে আমরা ফেনীর কবি সাহিত্যিকদের কবিতা, গল্প, উপন্যাস, এই সমস্ত বই এবং আমাদের ফেনী সাহিত্য সভার পত্রিকা, দূরযাত্রা সহ বিভিন্ন জাতীয় দৈনিকের ঈদ সংখ্যাগুলো আপনারা এখানে পাবেন। সবাইকে ফেনী সাহিত্য সভার স্টলে পুনর্বার স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের আজকের আয়োজনের সর্বশেষ পরিবেশনা ফেনী সাহিত্য সভার সদস্য সচিব কবি বকুল আক্তার দরিয়াকে তার স্বরচিত কবিতা পাঠ করার জন্য আহ্বান জানাচ্ছি। কবি বকুল আক্তার দরিয়া। ধন্যবাদ আর কে শামীম পাটোয়ারিকে। আমি পড়ছি আমার ছেলেবেলা। ছোটবেলায় আমি ছিলাম ডান পিঠে বড্ড, ডাঙ্গুলি বউচি